এই দীর্ঘ ফ্যাসিবাদের কালো যুগে মিথ্যাচার, অপপ্রচার, রক্তকাটার অপবাদ, চাঁদাবাজির অপবাদ, সন্ত্রাসের অপবাদ দিয়ে তোমরা শিবিরকে থামিয়ে দিতে চেয়েছো। তোমরা হত্যা, সন্ত্রাস, খুন, গুম, রিমান্ড, ক্রসফায়ার, আয়নাগরের চেষ্টা করে রক্তাক্ত পথ মারিয়ে তোমাদের উপেক্ষা করে শিবির আজকে সরের দুধদানে প্রমাণ করেছে তোমাদের কোন বাধা শিবিরকে আটকে রাখতে পারে নাই। ওই আওয়ামী লীগের রাজ্জাক, তোফায়েল, ইনু, মেননেরা সেই হত্যাকাণ্ডে জড়িত ছিল। আজকে মানিক ভাইয়ের রক্তের স্মৃতি জড়িত ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে আমরা মিলিত হয়ে সেই শাহাদাতের স্মৃতি আজকে স্মরণ করছি। 15ই আগস্ট ঢাকা মেডিকেল কলেজে আহত অবস্থায় 3 দিন আহত থেকে চিকিৎসার সকল চেষ্টার পরেও মহান আল্লাহ তাআলা তার শাহাদাত কবুল করেছিলেন। ইসলামী ছাত্র শিবির সেই শহীদ মালিকের রক্তে রাঙানো সংগঠন আজকে সেই সরওয়ার্দী উদ্যানে আমরা এই ঐতিহাসিক সম্মেলন করছি। আজকে বাংলাদেশের ধর্মনিরপেক্ষবাদী শিবিরকে যারা সমাজতান্ত্রিক কমিউনিস্টরা বারবার আমাদের এখান থেকে মুছে দিতে চেয়েছে, তাদের কাছে বলতে চাই, এই দীর্ঘ ফ্যাসিবাদের কালো যুগে মিথ্যাচার, অপপ্রচার, রক্তকাটার অপবাদ, চাঁদাবাজির অপবাদ, সন্ত্রাসের অপবাদ দিয়ে তোমরা শিবিরকে থামিয়ে দিতে চেয়েছো। তোমরা হত্যা, সন্ত্রাস, খুন, গুম, রিমান্ড, ক্রসফায়ার, আয়নাগরের চেষ্টা করে রক্তাক্ত পথ মারিয়ে তোমাদের উপেক্ষা করে শিবির আজকে সরের দুধদানে প্রমাণ করেছে তোমাদের কোন বাধা শিবিরকে আটকে রাখতে পারে নাই। আমরা বিস্মিত হই যখন শিবিরকে রক্তকাটা বলে বদনাম করা হয়, অপবাদ দেওয়া হয়। আমার পরিষ্কার মনে আছে, ইতিহাস সাক্ষী, বাংলাদেশে জামাত ইসলামীর ৫ম জাতীয় সংসদে আমাদের পার্লামেন্টারি পার্টির লিডার সাবেক মন্ত্রী মাওলানা মতিউর নিজামী শিবিরের বিরুদ্ধে অপবাদের ব্যাপারে সংসদে দাঁড়িয়ে তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন। শিবিরকে রক্তকাটার নামে যে বদনাম করা হয়, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়েছিলেন শিবির রক কেটেছে। একটা প্রমাণ যদি কেউ দেখাতে পারে, অনেক হত্যাকাণ্ডের পোস্টমর্টম রিপোর্ট আছে, এখন আজও পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি। উনি বলেছিলেন যদি কেউ প্রমাণ দিতে পারে যে শিবির রক কেটেছে, যে কোনো পোস্টমর্টম রিপোর্ট, কোন সংঘর্ষ কখন হয়েছে, আপনারা নিয়ে আসুন। প্রমাণ দিতে পারবেন না, প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। অনেক বছর হয়েছে, ৫ম পার্লামেন্ট 93-94 সাল, আজও পর্যন্ত এই মিথ্যাচারের বিরুদ্ধে নিজামী যে চ্যালেঞ্জ দিয়েছিল সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারেনি। ফলে মিথ্যা অপপ্রচার করে ইসলামী ছাত্র শিবিরের এই অপ্রতিরোধ্য মৃত্যু ভয়হীন চেতনার এই অভিযাত্রাকে কেউ রুখে দিতে পারবে না। যারা শিবিরকে, জামাতকে চাঁদাবাজ, ব্যাংক লুট আর রক্তকাটার অপবাদ দেন, তাদের কাছে বলবো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা আপনারা একটু দেখুন। এই অপবাদের সাথে জামাত শিবিরের কোনো সম্পর্ক নেই। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা তাই আজকে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের লক্ষ কোটি তরুণ ছাত্র সমাজকে চরিত্র, নৈতিকতা, জ্ঞানের শিক্ষায় আলোকিত করে নির্যাতিত, নিপীড়িত, অনাহারী, বুভুক্ষ, অন্নহীন, নিরন্ন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছে। দুনিয়াবি কোন স্বার্থ, জাগতিক বিত্ত, বৈভব, সম্পদের মোহ শিবিরের মধ্যে নাই। আজকে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে সকল কোটি কোটি মানুষ যখন জাতীয় ঐক্যের স্বপ্ন দেখছে, রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে কিছু ব্যক্তিরা বিদেশি কোন চক্র, বাইরের রাষ্ট্রবিরোধী আধিপত্যবাদী চক্রান্তের শিকার হয়ে যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য এবং বিভেদের বীজ ছড়াতে চান, তাদের কাছে আমরা আজকে এই সম্মেলন থেকে আহ্বান জানাই, এই পথ অকল্যাণের পথ, ক্ষতির পথ, ভাঙনের পথ, বিভেদের পথ। জাতীয় ঐক্যের এই আহ্বানে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের এই অভিযাত্রাকে যদি কোন চক্রান্ত থামিয়ে দিতে পারে, অন্তর্বর্তীকালীন এই সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে, মনে রাখবেন
জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই, সকল অপপ্রচার মিথ্যাচারের বেড়াজাল ছিন্ন করে আসুন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় আমরা এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি। প্রায় 2000 ছাত্র জনতার রক্ত, 30-40 হাজার আহত ছাত্র জনতার যে আকুতি, তাদের চোখের পানি, তাদের রক্ত এখনো শুকায়নি। আমরা যদি জুলাইয়ের গণ অভ্যুত্থানের এই চেতনাকে ধারণ করে রাষ্ট্র গঠনে এবার ব্যর্থ হয়ে যাই, এ জাতির মুক্তির আকাঙ্ক্ষা মৃত্যু ঘটবে। ইসলামী ছাত্র শিবির সেই বিপ্লবী কাফেলার নাম। জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানে ঐতিহাসিক সংগ্রামের এক গর্বিত অংশীদার হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আমরা তাই মনে করি ইসলামী ছাত্র শিবির সেই ঐতিহাসিক এই সম্মেলন থেকে আগামী দিনের অভিষ্ট লক্ষ্যে তারা এগিয়ে যাবে। কোন অপপ্রচার, কোন বাধা, কোন মিথ্যাচার, কোন ষড়যন্ত্রকে শিবির প্রশ্রয় দেবে না। সম্মেলনের ডেলিগেটদের কাছে আমার একটি আবেদন থাকবে, ইসলামী ছাত্র শিবিরে এসে আমরা যেদিন প্রথম এখানে দাওয়াত পেয়েছি, বই পড়ছি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে, তৌহিদের ভিত্তিতে জীবন গড়ার শিক্ষা পেয়েছি, চরিত্র, নৈতিকতা, জ্ঞানের যে আদর্শ আমরা শিবির থেকে পেয়েছি, সমাজের মানুষের হৃদয় মন দিয়ে আমরা এই সমাজকে তখন আলোকিত করতে পেরেছি। আজকেও এই সম্মেলনে সারা দেশের সদস্যদের এটাই প্রত্যয় হওয়া দরকার। আজকে আমরা যারা ছাত্র আছি, কিছুদিন পরেই ছাত্র জীবন শেষ হবে। আমরা কর্মজীবনে, সামাজিক জীবনে, পেশাগত জীবনে, রাষ্ট্রযন্ত্রের যেখানে যাই না কেন, আমাদের মনে রাখতে হবে ইসলামী ছাত্র শিবিরে আমরা যে চরিত্র, যে নৈতিকতা, যে জ্ঞানের অনুশীলন পেয়েছি, রাষ্ট্র, সমাজ, পরিবারের যেখানেই আমরা সেট হই না কেন, আমরা সেই জায়গাকে এই শিবির থেকে আহরিত ঐশী জ্ঞানের উৎস মহান আল্লাহর নাজিলকৃত কোরআনের সেই জ্ঞান, সুন্নাহর সেই চরিত্র এবং আলো দিয়ে আমরা যেন সমাজকে আলোকিত করতে পারি। আমরা ছাত্র জীবন শেষ করে দিতে পারি, চাকরিতে যেতে পারি, ব্যবসায় যেতে পারি, আমরা রাষ্ট্রযন্ত্রের বড় বড় জায়গায় বসতে পারি। আমি কি পথ পদবি ধারণ করলাম সেটা আমার কাছে মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হবে আমি এখান থেকে যে আদর্শ, যে শিক্ষা, যে জ্ঞান লাভ করেছি, আমার ব্যবহারিক জীবনে, পারিবারিক জীবনে, সাংগঠনিক জীবনে, রাষ্ট্রীয় দায়িত্বে, ব্যবসায়, বাণিজ্যে এবং সমাজের মানুষের কাছে গিয়ে আমৃত্যু যেন এই জ্ঞান, এই আদর্শ, এই চরিত্রকে আমি যেন কাজে লাগাতে পারি। তাহলে এই জাতির মানুষ বুঝবে শিবিরই হচ্ছে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। কোনো অপবাদ এই জাতি মেনে নেয়নি, ভবিষ্যতেও মেনে নেবে না। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এই কথা বলে আমি শেষ করতে চাই। ইসলামী ছাত্র শিবির 1977 সালের 6 ফেব্রুয়ারি এই যে শহীদের রক্তে রাঙানো রক্ত পিচ্ছিল পথ মারি আজকে 24-এ এসে একটা গণ অভ্যুত্থানের পর নতুন ডাইমেনশন, নতুন অভিযাত্রাই শুরু করেছে। এই অভিযাত্রা আর রুখতে পারবে না। একটি নতুন রাষ্ট্র বিনির্মাণে ইসলামী ছাত্র শিবির জুলাই অভ্যুত্থানের মতো গর্বিত অংশীদারের ভূমিকা ইনশাআল্লাহ পালন করবে। শিবির হবে আদর্শ মানুষ, শিবির হবে সমাজ গড়ার আদর্শ কারিগর। আজকের এই সম্মেলনের এটাই হোক প্রত্যয়, এটাই হোক অঙ্গীকার। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।